তো এই হচ্ছে একটা। নেক্সট আরও একটা মশলা বক্স নিয়ে এসেছি। এটা স্টিলের, আর এটাও ভীষণ সুন্দর কারণ এটার মধ্যে অনেকগুলো কম্পার্টমেন্ট রয়েছে। মানে দেখুন, আমি এটাও এখনো ইউজ করিনি, কিছুই খোলা হয়নি। 9টা কম্পার্টমেন্ট রয়েছে টোটাল, মানে 9 রকমের নানান রকম, মানে 9 রকমের নানান রকমের মশলা ধরে যাবে একটার মধ্যে। যেহেতু 9টা কম্পার্টমেন্ট কমই দেখা যায় যে একটা মশলা বক্সে 9টা কম্পার্টমেন্ট রয়েছে আলাদা আলাদা মশলা রাখার জন্য। সাধারণত ওই 7টা 6টা এরকমই থাকে, তো এটার মধ্যে 9টা আছে। তো ওই জন্য আরও নিয়ে এসেছি, নানান রকমের মশলা ভরে রাখা যাবে একটার মধ্যে। আর একটার মধ্যে বেশিরভাগ মশলা ধরে গেলে একটু সুবিধাও হয় রান্নার সময়, আচ্ছা ঝপাঝপ হয়ে যায়, নাহলে খুঁজতে হয়। আর এটার সাথেও একটা ছোট্ট মতো স্পুন দিয়েছে মশলা তোলার জন্য। আর উপরের লিডটাও বেশ সুন্দর, এরকম ডিজাইনের লিডটা, মানে কম্পার্টমেন্টগুলোর ওপরে গ্লাস লিড, মানে যাতে দেখা যায় কোন কোন মশলা আছে, একটা বেশ সুবিধা। আর বাকিটা এরকম স্টিল বর্ডারটা, আর মাঝখানে এরকম গ্লাস লিড আর কি, যাতে দেখা যায়, ইজি হবে রান্নার সময়। আর এটা তো নেই গ্লাস লিড, এটা এরকম। এটা আমার মেনলি এটার প্রিন্ট আমি যেটা বললাম, কাজটা লিডের উপরে যে কাজটা সেটা এত সুন্দর, সিরিয়াসলি আমি এর জন্য কিনেছি। একটু দাম বেশি পড়েছে, এটা কোথায় যতদূর মনে পড়ছে 1200, হ্যাঁ এরকমই নিয়েছে, 1000-1200 টাকার মতনই নিয়েছে। আর ব্রাশের জিনিসের দাম একটু বেশিও হয়, তার উপর এত সুন্দর কাজ করা, সেই জন্য দামটা একটু বেশি পড়েছে এটা। এই আর আছে দুটো হটপট, এগুলো হচ্ছে হটপটের লিডগুলো। একটা একটু বড়, একটা একটু ছোট লিডগুলো, সেজন্য এটার লিডটা একটু বড়, এটা ছোট। আর এই হচ্ছে এটা একটু ছোট, জানি না মনে পড়ছে না কত সাইজগুলো লেখা ছিল, অত মনে নেই। যে যতটুকু যা মনে আছে আমি আপনাদের সাথে শেয়ার করছি, বাকি যেটুকু মনে পড়ছে না, কারণ অনেকদিন